কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ১৬ গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গেট খোলার কি প্রভাব পড়তে পারে? জীবনের গতি থাকুক always on। জি, কাপ্তাই বাঁধের যেটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে যে ১৬টি কপাট সেটি ৮টা ১০ মিনিটে খুলে দেয় সেখানকার কর্তৃপক্ষ। আমাদেরকে তারা জানিয়েছেন ১৬টি কপাট দিলে ৬ ইঞ্চি করে খোলার কারণে আসলে খুব একটা প্রভাব পড়বে না, কারণ যে পরিমাণ পানি যাবে এটি স্বাভাবিক সময়ে যেভাবে যায়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে প্রতি সেকেন্ডে যে ৩২,০০০ কিউসেক পানি ছাড়া হয় সেটির চেয়েও কিছুটা কম। ফলে তারা বলছেন যে এটি যদিও কর্ণফুলী হয়ে হালদা নদী হয়ে চট্টগ্রাম বন্দরের মনে হয় সেটি বঙ্গোপসাগরে পড়ার কথা, তবে সেক্ষেত্রে যে সতর্কীকরণ ব্যবস্থা, অর্থাৎ রাঙ্গুনিয়া উপজেলা রয়েছে, কাপ্তাই উপজেলা, পাশাপাশি চট্টগ্রাম বন্দর একটি বড় একটি অংশ রয়েছে। সেক্ষেত্রে গতকালই আসলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যারা কর্তৃপক্ষ আছেন তারা চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছে তাদেরকে সতর্ক করেছেন সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আজ যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে পানির মাত্রাটাও বাড়বে এবং দিনের বেলা বাড়ার সাথে সাথে সে পানি নামার পরিমাণ সেটিও আসলে বাড়বে। সেক্ষেত্রে যে প্রশাসন রয়েছে, যারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যে বন্দর কেন্দ্রিক প্রশাসন রয়েছে তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ এটি আসলে এমন নয় যে নতুন করে এই বছরই খোলা হচ্ছে, এটি এই রকম পরিস্থিতি হলে, অর্থাৎ কাপ্তাই বাঁধে যখন ১০৯-এর মতো তারা যে পরিমাণ পানি ধারণ করতে পারে সেটির পরে আসলে পানি ছেড়ে দিতে হয়। অর্থাৎ এটি এর আগেও হয়ে এসেছে, তবে এর প্রভাব চট্টগ্রামে এর আগে কখনো খুব বেশি পড়েনি। অর্থাৎ এটি যদি মনে করা হয় যে এখানকার জোয়ারের উচ্চতা বাড়বে সেক্ষেত্রে হচ্ছে যে কিছুটা শঙ্কা তৈরি করবে, আশেপাশে যে নদী বা খালগুলোর পাশের যে জনপদগুলো আছে সেই জনপদগুলো প্লাবিত হওয়ার কিছুটা শঙ্কা থাকবে। কিন্তু আবহাওয়াবিদ বা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক যে জোয়ার সেটির কারণে সেটির সাথে কাপ্তাই জলের পানি, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যে পানি ছাড়া হয়েছে কাপ্তাই বাঁধের, সেটির আসলে খুব বেশি প্রভাব জনপদগুলোতে পড়বে না। তবে প্রভাব পড়বে না বলে আসলে জানা যাচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।